জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এরা ইতিমধ্যে এই বাংলাদেশকে বেকায়দায় ফেলার যে দুঃসাহস দেখিয়েছে, আজকের পর থেকে এই জাতীয় পার্টিকে আমরা ক্ষমা করতে পারি না। তাই শুধু রংপুর নয়, বরিশাল নয়, ঢাকা নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আজকে থেকে দেখা মাত্রই গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দেবেন। যে যে অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই অভিযোগে আওয়ামী লীগের অন্যতম দোসর জাতীয় পার্টিও সবচেয়ে বড় কালপ্রিট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে গণহত্যা, গুম খুন, ক্রসফায়ার এবং অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগকে এই বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করেছি, ঠিক একই অভিযোগে জাতীয় পার্টিও অভিযুক্ত হওয়ার পরেও এই জাতীয় পার্টিকে এই সরকার আজকে নিষিদ্ধ করছে না। আমরা যতটুকু খোঁজ নিয়েছি, এই সরকারের 3 জন উপদেষ্টা, অ্যাডভাইজার আদিলুর রহমান, রেজওয়ানা হাসান এবং মাহফুজ আলম, এই 3 জন পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে বাংলাদেশে জিয়ে রেখেছে। এই জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমরা স্পষ্ট করে বলেছি, বন্ধুগণ, আইনের প্রতি এতদিন শ্রদ্ধা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম, আর আস্থা রাখতে পারছি না। এখন থেকে আমাদের পরিষ্কার ঘোষণা, এই আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সরকার একদিকে আওয়ামী লীগের বিচার করার জন্য লাইভ টেলিকাস্টের মাধ্যমে বিচার শুরু করে দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, অন্যদিকে জাতীয় পার্টির মতো আওয়ামী লীগের দোসরদেরকে বিচারের বাইরে রাখা হয়েছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকে আদালত যখন আওয়ামী লীগের বিচার করছে, তখন তৃণমূলের আওয়ামী লীগের নেতারা অর্থাৎ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা কিন্তু এখনো গদিতে বসে আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমার বক্তব্যের আগে অনেকে বলে গিয়েছেন গতকালকে নাকি জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আমি বলতে চাই, গতকাল জাতীয় পার্টি হামলা করে নাই। গতকাল শেখ হাসিনার দোসররা অর্থাৎ 5 আগস্টে যারা পরাজিত হয়েছে, সেই পরাজিত শক্তি গতকাল বিজয়ী শক্তির উপর হামলা করেছে। এই হামলার যদি জবাব দেওয়া না হয়, এই হামলা যদি রুখে দেওয়া না হয়, তাহলে আগামীতে এই জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সারা দেশে গণ অধিকার পরিষদ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবার উপর হামলা করবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি, শ্রদ্ধাশীল থাকতে চাই। আইন যদি জাতীয় পার্টির বিচার না করে, আইন যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে, আইন যদি জিয়াম কাদেরের মতো কুলাঙ্গারকে গ্রেপ্তার না করে, গণ অধিকার পরিষদ এভাবে চুপ করে বসে থাকবে না। আমরা আমাদের সভাপতি সেক্রেটারিকে বলতে চাই, একটি নির্দিষ্ট সময় বেঁধে দেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জাতীয় পার্টির বিচার না করা হয়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করে না হয়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জিয়াম কাদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে গণ অধিকার পরিষদ আইন হাতে তুলে নেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।